মানুষটা যতই গরিব হই কিন্তু মোর থোতাটা আছে না, থোতাটাকে বড় লোকি ভাব ধরে। তো আজকে চিন্তা করলাম অন্যরকম একটু শালুনটা রান্ধি। তা সবসময় তো গুঁড়া মশলা দিয়ে খাই, তো আজকে চিন্তা করলাম যে না একটু বাটা মশলা দিয়ে রান্ধি। তো প্রথমেই পেঁয়াজ মরিচটা ভালো করে একটু লাড়াচাড়া দিয়ে ভাজতে লইতেছি। হেয়ার পরে মানে যেরকম মশলাটা ভাজা হয়ে গেলে হেয়ার পরে আবার বাটা মশলা হগুলো দিয়ে দিব। এই না আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর হইলো কাঁচামরিচ, শুকনা মরিচ হগুলি বাইটা লইছি। বাইটা সুন্দর করে একটু তেলে ভাজা লইতেছি। তো তেলে ভাজা এরপরে দিয়ে দিলাম একটু টমেটোটা মোট ডিপে আনলে টমেটোটা দিয়ে ভালো করে তেলে একটু ভেজে নিলাম। এরপরে মানে হগুল মশলাপাতি দিয়ে দিতে হইবে। তো এখানে মানে যে যে মশলা লাগবে আর কি, আদা রসুন, এরপরে জিরার গুঁড়া, এরপরে হইলো ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, মানে যা যা লাগবে এটা দিয়ে সুন্দর করে দিয়ে মশলার একটু ভালো করে কষাই লইতেছি। আর বাটা মশলা শালুন কিন্তু ভালোই লাগে, মোটে তো খারাপ লাগে না। তো যে সুন্দর করে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা পানি দিয়ে কষাই এরপরে শালুনে একটু গুঁড়ার পানি দিয়ে দেবো। তো এই যে মোর মানে এই শালুনটা খাইতে কিন্তু ভালোই লাগছে। মুই খাইয়ে আপনাকে কইতাছি, আপনারা কিন্তু এক এক সময় এক এক রকম খান ট্রাই করবেন। তো আমি কিন্তু সকল সময় একরকম রান্ধি না, মানে কোনো সময় বাটা মশলা, কোনো সময় গুঁড়া মশলা। তো সকল সময় তো একরকম খাইতে আসলে ভালো লাগে না, এর লাগে মাঝে মাঝে একটু ট্রাই করি। ভালো থাকুন।